দেখো ভাই, সকাল 4টের সময় আমার বাড়ির লোক যখন আমার ঘুম ভাঙে না, তখনও ভাই আমি জানতাম না যে আমি দীঘা যাবো। হ্যাঁ ভাই, সকাল সকাল আমরা না দীঘা বেরিয়ে পড়েছিলাম। আর তোমাদের আগের বেরোতে আমি দেখিয়েও দিয়েছিলাম যে আমি দীঘা যাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে আমি ভাই পরশু দিনই আমি এসেছিলাম তারকেশ্বর থেকে বাড়ি। তার মধ্যেই ভাই এরা আবার দীঘার প্ল্যান করে নিয়েছিল। তার মধ্যে আমার যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। তার এক কথায় বলতে হলো আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে দীঘাতে। হ্যাঁ ভাই, 4.5 ঘন্টার জার্নির মধ্যে আমি 4 ঘন্টা ভাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। তার মধ্যে ভাই আমরা দেখতে দেখতে দীঘাও চলে এসেছি। ঘুম ভেঙে দেখি আমরা দীঘা। আর হোটেলে ভাই ব্যাগ ফ্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে না আমরা দীঘার বিচে চলে আসি। অনেক দিন পরে এসেছি ভাই, কথায় বলতে গেলে প্রায় 1.5-2 বছর পরে আমি দীঘা এসেছি। 1.5-2 বছর না, তারও বেশি ভাই পরে আমি দীঘা এসেছি। তার মধ্যে ফুল ফ্যামিলি ভাই। জানি না কতটা মস্তি করবো, যাই মস্তি করি ভাই তোমাদের দেখো। আর ফ্যামিলির সাথে এসেছি, মস্তি তো করবি। আর এখনো ভাই আমরা দীঘাতেই রয়েছি, ঠিক আছে। আর দীঘাতে আরো ভালো ভালো যখন ভিডিও করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। হ্যাঁ ভাই, দীঘার হোটেলে বসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। আর দীঘাতে লং ব্লগও করেছি, ঠিক আছে, সেটাও তোমাদের দেখাবো। আর ওই ভিডিওটা সবার থেকে সুন্দর হয়েছে ভাই, ঠিক আছে। হার আর মহাদেব বলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর লং ভিডিও খুব সুন্দর হবে আর খুব ভালো হবে, তোমাদের দেখতে হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।